এইখানে দেখতে পাচ্ছেন আমার কাছে এইখানে 2 পিস এলইডি বাল্ব আছে। এই ধরনের যে এলইডি বাল্বগুলো অনেক সময় রিপেয়ারিং করার অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। আমি আপনাদেরকে এমন একটা সিস্টেম দেখাবো, একদম সহজ সরল সিস্টেম, কোনো রকম খরচা ছাড়া বাড়িতে ব্যবহার করা জিনিস থেকেই এই এলইডি বাল্বগুলোকে আপনারা রিপেয়ারিং করতে পারবেন। তাতে যে কোনো কোম্পানি হোক, যে কোনো ওয়ার্ডের হোক, সিস্টেম একই সিস্টেম। আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো। যে কেউ এই কাজটা করতে পারবেন যদি আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখেন। তাহলে কোনো ভাইদের বা কোনো বন্ধুদের এই ধরনের এলইডি বাল্বগুলো রিপেয়ারিং করার কোনো রকম সমস্যা হবে না। ইমার্জেন্সি হিসেবে, ইমার্জেন্সি বাসাবাড়িতে অনেক সময় এলইডি বাল্ব ব্যবহার করার সময় বা এলইডি বাল্ব জ্বলতে জ্বলতে হঠাৎ নষ্ট হয়ে যায়, সেক্ষেত্রেও আপনারা কোনো জায়গায় না নিজেরা নিজেদের বাসা বাড়িতেই ঠিক করে নিতে পারবে। এবার আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো যাতে করে এই কাজটা আপনারা সহজেই করতে পারেন। এখানে আমি প্রথমে এখানে যে আমি সিরিজ হোল্ডার ল্যাম্প টেস্টারটা নিয়েছি, এইখানে এই এলইডি বাল্বগুলোকে চেক করার জন্য অবশ্যই আপনাদের একটা সিরিজ ল্যাম্প টেস্টার যদি থাকে তাহলে ভালো হয়। সিরিজ ল্যাম্প টেস্টার যদি না থাকে তাহলেও এই কাজটা করতে পারবেন, কোনো রকম অসুবিধা হবে না। এইখানে আমি প্রথমে দেখে নেবো এখানে সাপ্লাই আছে কি নাই। এইখানে দেখতে পাচ্ছেন এলইডি বাল্বটা জ্বলছে, তার মানে এখানে পুরোপুরিভাবে সাপ্লাই আছে। এইখানে এবার এই এলইডি বাল্বটাকে আমি দেখে নেবো কি কন্ডিশনে আছে। এইখানে আমি হোল্ডারের সাথে সংযুক্ত করে নিয়েছি। সংযুক্ত করে নেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন কোনো রকমভাবেই এলইডি বাল্বটা জ্বলছে না, হালকা ব্লিঙ্কিং হচ্ছে ভেতরে। এসএমডি যে এলইডিগুলো হালকা ব্লিঙ্কিং হচ্ছে। এইখানে এবার প্রথমে ডিফিউজারটাকে আমি খুলে নেব। তো ডিফিউজারটা খুলে নেওয়ার পদ্ধতি আমি দেখিয়ে দিচ্ছি। অনেক সময় কি হয়, এই ডিফিউজারগুলো খোলার সময় এই সাইডগুলোতে গাম আটা দেওয়া থাকে, সে কারণে খুলতে অনেক রকম সমস্যা হয়। তো এই ভিডিওটা যদি সম্পূর্ণ দেখেন বা আমি সিস্টেম কিভাবে এই ডিফিউজারটা খুলবে সেই সিস্টেমটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। যে কোনো এলইডি বাল্বের ডিফিউজারগুলো সহজে আপনারা খুলতে পারবেন। এইখানে এইভাবে আপনারা চাপ দেবেন, হালকা হালকা করে চাপ দেবেন। চাপ দেওয়ার পর আস্তে আস্তে এইভাবে চাপ দেবেন। চাপ দিলেই এইখানে ডিফিউজারটা অটোমেটিক খুলে যাবে। এখানে দেখতে পাচ্ছেন ডিফিউজারটা খুলে গেল। তো বেশি চাপ দেওয়ার দরকার নেই, হালকা হালকা করে চাপ দেবেন, তাহলে ডিফিউজারটা খুলে যাবে। এইখানে এবার আপনাদেরকে বলে দিই, গ্যারান্টিযুক্ত যে এলইডি বাল্বগুলো হয় তাতে যে কোনো কোম্পানি এলইডি বাল্ব, এর ভেতরে দুটো ডিভাইস থাকে। এক নম্বর হচ্ছে একটা ডাইভার সার্কিট থাকে, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই ধরনের ভিতরে ডাইভার সার্কিট থাকে, আর উপরে দেখতে পাচ্ছেন এখানে এমসিবিসিবি প্যানেল আছে। এই এসএমডি এমসিবিসিবি প্যানেলটা আর এখানে ডাইভার সার্কিটটা, এই দুটো ডিভাইসকে নিয়ে এই এলইডি বাল্বটা জ্বলে। এবার আপনাদেরকে প্রথমেই বলেছি আমি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো আপনাদেরকে। ভিতরে যদি ড্রাইভার সার্কিটটা খারাপ থাকে তাহলে কোনো রকমভাবে উপরে যে এমসিবিসিবি প্যানেলটা দেখতে পাচ্ছেন কোনো রকমভাবেই জ্বলবে না। আবার উপরে যদি এমসিবিসিবি প্যানেল খারাপ থাকে তাহলেও কোনো রকমভাবে জ্বলবে না। এবার আপনাদেরকে ফাইন্ড আউট করতে হবে কোন ডিভাইসটা খারাপ আছে, ভিতরে ড্রাইভার সার্কিটটা না উপরে এমসিবিসিবি প্যানেলটা। আমি আপনাদেরকে সিস্টেম দেখিয়ে দেবো সব কিছু। আবার আরেকটা সিস্টেম আছে, এইখানে যদি কোনো রকম এসএমডি এলইডি একটা খারাপ থাকে তাহলেও কিন্তু জ্বলবে না। আমি সব কিছু আপনাদেরকে এই ভিডিওটার মাধ্যমে দেখিয়ে দেবো। এইখানে প্রথমে এবার আমি মাল্টিমিটার দিয়ে দেখে নেবো ভিতরে ড্রাইভার সার্কিটটা ঠিক আছে নাকি। আপনারা মাল্টিমিটার ছাড়াও ড্রাইভার সার্কিট ভালো আছে কি খারাপ আছে সেটাও আপনারা চেক করতে পারবেন, সেটাও আমি আপনাদেরকে বলে দেবো, দেখিয়ে দেবো, বুঝিয়ে দেবো। এইখানে এবার প্রথমে আমি সাপ্লাই দেবো। সাপ্লাই দেওয়ার পর আমি ভিতরে যে ড্রাইভার সার্কিটটা ঠিক আছে নাকি ভোল্টেজটা আমি মেপে দেখে নেবো। তার জন্য আমি একটা মাল্টিমিটার নেবো। মাল্টিমিটার আমি 200 ডিসি রেঞ্জে সেট করব। 200 ডিসি রেঞ্জে সেট করার পর এখানে আমি হোল্ডারের সাথে সংযুক্ত করব। এইখানে আরেকটা জিনিস এখানে দেখুন, এখানে দেখতে পাচ্ছেন এখানে এলইডি যে এসএমডি এলইডিগুলো আছে এগুলো হালকা জ্বলছে। এবার আমি ভোল্টেজটা এখানে মেপে দেখে নেবো ভেতরে ড্রাইভার সার্কিটটা পুরোপুরিভাবে ঠিক আছে নাকি। তার জন্য এখানে আমি মাল্টিমিটারের কর্ডগুলো টাচ করব, টাচ করে দেখে নেব। এখানে দেখতে পাচ্ছেন ভোল্টেজ আছে 96, 95, 97 এরকম ভোল্টেজ আছে। তার মানে মিনিমাম 80 থেকে 100 ভোল্টেজ যদি থাকে তাহলে জানতে হবে ভেতরে ড্রাইভার সার্কিটটা পুরোপুরিভাবে ওকে আছে। ভোল্টেজটা আপনাদেরকে মেপে দেখিয়ে দিলাম। এবার মাল্টিমিটার ছাড়া আপনারা বুঝবেন কি করে যে ভেতরে ড্রাইভার সার্কিটটা ওকে আছে কি খারাপ আছে। এইখানে দেখতে পাচ্ছেন এইখানে যে এসএমডি এলইডিগুলো হালকা জ্বলছে দেখতে পাচ্ছেন, তার মানে এইখান থেকে কিছুটা আইডিয়া করে নিতে পারেন। তবে 100% গ্যারান্টি যে মাল্টিমিটার ছাড়া আপনারা বুঝে নেবেন
ভিতরে ড্রাইভার সার্কিট ঠিক আছে সেটা কিন্তু হবে না, তবে 100%-এর মধ্যে মোটামুটি 60-70% আপনারা মাল্টিমিটার ছাড়া বুঝে নিতে পারবেন ভিতরে ড্রাইভার সার্কিটটা ঠিক আছে কি নাই। এখানে দেখতে পাচ্ছেন হালকা এখানে জ্বলছে এসএমডি এলইডিগুলো, তার মানে এখানে কিছুটা বুঝে নিতে পারবেন ভিতরে ড্রাইভার সার্কিটটা ওকে আছে। এরপর আমি আপনাদেরকে আরেকটা পদ্ধতি দেখিয়ে দিচ্ছি। এখানে আমি খুলে নিলাম, খুলে নেওয়ার পর একটা কভারওয়ালা চিমটি দিয়ে কোনো রকমভাবে খালি থাকা যাবে না চিমটিটা, এখানে আমি স্পট করব। এখানে দেখতে পারেন একটা স্পার্ক হলো, তার মানে স্পার্ক হওয়া মানে ভিতরের ড্রাইভার সার্কিটটা পুরোপুরিভাবে ওকে আছে। এরপর এলইডি বাল্বটা এই মুহূর্তে জ্বলছে না, দেখতে পেলেন। একদম নতুন সিস্টেমে আপনাদেরকে দেখিয়ে দেবো, অবশ্যই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন। আর যে ভাইরা চ্যানেলটাকে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলবো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। এইখানে এবার এসএমডি এলইডিগুলো আমি চেক করব, কেননা ভিতরে ড্রাইভার সার্কিট ওকে আছে, এটা আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম। এরপর ওপরে যে এমসিপিসিবি প্যানেলটা আমি চেঞ্জ করব না, না চেঞ্জ করে এখানে আমি দেখে নেব কোন এসএমডি এলইডিটা খারাপ আছে বা এমসিপিসিবি প্যানেলটা কী পজিশনে আছে। তার জন্য আমি সরাসরি এখানে আমি হোল্ডারের সাথে সংযুক্ত করলাম। এসএমডি এলইডিগুলো ভালো আছে কি খারাপ আছে চেক করার দুরকম পদ্ধতি দেখাবো। একরকম পদ্ধতি, এই ধরনের চিমটি পুরো কভার থাকতে হবে, কোনো রকম খালি থাকা যাবে না, তাহলে কিন্তু শক লাগবে। এখানে প্রত্যেকটা এসএমডি এলইডিকে আমি একটা একটা করে এইভাবে আমি টাচ করে দেখব। প্রত্যেকটা এসএমডি এলইডিগুলোকে আমি টাচ করে দেখব। এখানে দেখতে পাচ্ছেন কোনো রকমভাবেই এখানে জ্বলছে না, এখানে কোনো রকমভাবেই জ্বলছে না। এইখানে দেখুন এই এলইডি এসএমডি এলইডিটা আমি টাচ করার পর এখানে কিন্তু জ্বললো। এখানে দেখতে পাচ্ছেন এই এসএমডিটা এলইডিটা টাচ করার পর জ্বললো। চিমটি দিয়ে আমি চেক করে দেখিয়ে দিলাম 1 নম্বর পদ্ধতি। 2 নম্বর পদ্ধতি আপনাদেরকে বলে দিই, এই ধরনের একটা ছোট তার নেবেন। এই ধরনের একটা ছোট তার নিয়ে এইভাবে আমি টাচ করব, এইভাবে আমি টাচ করব এসএমডি এলইডিগুলোকে। কেননা এইখানে যে এসএমডি এলইডিগুলো আছে পুরোপুরি সিরিজ কন্ডিশনে আছে, তার মানে একটা এসএমডির সাথে আর একটা এসএমডির কানেকশন হয়ে আছে। একটা এসএমডি যখন ওপেন হয়ে যাচ্ছে, এখানে যখন আমি টাচ করব, টাচ করে একবার দেখে নেব কী পজিশনে আছে। এইখানে আমি ভালো করে টাচ করব। এখানে টাচ করার সময় খুবই ভালো করে টাচ করতে হবে, লুজ কন্টাক্ট হলে কিন্তু কোনো রকমভাবে চলবে না। এখানে দেখতে পাচ্ছেন এখানে টাচ করার পর এখানে এসএমডি এলইডিগুলো সব কটা এসএমডি এলইডি চলছে। তার মানে কি এইখানে হচ্ছে এইখানে যে এখানে যে এমসিবিসিবি প্যানেলটা আছে, এই এমসিবিসিবি প্যানেলগুলোতে প্রত্যেকটা এসএমডি এলইডির সাথে প্রত্যেকটা এসএমডি এলইডির কানেকশন আছে। তার মানে একটা এসএমডি এলইডি যখন ওপেন হয়ে যাচ্ছে, তার মানে এইখানে যে এসএমডি এলইডিটা আছে এই এসএমডি এলইডিটা কোনো রকম কানেকশন যাচ্ছে না। তার মানে পুরোপুরিভাবে এইখানে যে পুরো এসএমডি এলইডিগুলো আছে কোনো এসএমডি এলইডি জ্বলবে না। তার মানে এইখানে এই এসএমডি এলইডিটা ওপেন হয়ে গেছে। এই এসএমডি এলইডিটাকে আমি কী করে রিপেয়ারিং করব, কোনো রকম খরচা ছাড়া নিজেদের বাসা বাড়িতেই পড়ে থাকা জিনিস দিয়ে এই এলইডি বাল্বগুলোকে আপনারা পুরোপুরিভাবে রিপেয়ারিং করতে পারবেন। এইখানে এসএমডি এলইডিটাকে আমি তুলে নেব কোনো ওপেনার দিয়ে বা স্ক্রুড্রাইভার দিয়ে, কোনো কিছু দিয়ে এইখানে আমি তুলে নেব। এইভাবে এখানে তুলে নিলাম। এখানে তুলে নেওয়ার পর এখানে একটা সিস্টেম আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, তাহলে আপনাদের অনেকটা আইডিয়া এসে যাবে। এখানে আমি ভালো করে পরিষ্কার করে নেবো। এই জায়গাটা পরিষ্কার করে নেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন এইখানে মাঝখানটা দেখুন, মাঝখানটা একটা ফাঁকা অংশ আছে। একদিকটা প্লাস, যেদিকটা ছোটো পাতি আছে ওই দিকটা প্লাস, আর যেদিকটা বড় পাতি আছে ওই দিকটা মাইনাস। এইভাবে কানেকশন থাকে প্রত্যেকটা এসএমডি এলইডি, এইভাবে কানেকশন আছে, একটা প্লাস একটা মাইনাস প্লাস, এইভাবে সিরিজ কানেকশন আছে প্রত্যেকটা এসএমডি এলইডি। এবার এইখানে এই পয়েন্টের সাথে এইখানে পয়েন্টের সাথে সংযুক্ত আছে এসএমডি এলইডি। আর যখন এইখানে ধরুন সাপ্লাই আছে, ভোল্টেজ আছে, এইখান থেকে এইখানে সাপ্লাইটা যাচ্ছে, এইখানে সাপ্লাইটা থেকে এইখানে সাপ্লাই আসছে। তার মানে এইখানটা যখন ওপেন হয়ে যাচ্ছে তখন পুরোপুরিভাবে এখানে এসএমডি এলইডিগুলো জ্বলা বন্ধ হয়ে যাচ্ছে, কোনো রকমভাবে ভোল্টেজ যাচ্ছে না। এবার আমি কীভাবে এইখানে ভোল্টেজ পাঠাবো, কোনো একদম সেফ সিস্টেমে এই এলইডি বাল্বগুলোকে আপনারা রিপেয়ারিং করতে পারবেন, দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন। এইখানে দেখুন একটা সরু তার নেব, যে কোনো ফিউজেবল সরু তার নেবেন। আমার কাছে অনেকগুলো তারের টুকরো আছে, আমি ফিউজেবল সরু তার নেব, কোনো রকম মোটা তার নেওয়া যাবে না, সরু তার নেব। সরু তার নিয়ে এই কাজটা করব আমি। এইখানে যে কোনো তার আপনারা নিতে পারেন, তবে তারটা সরু তার নেবেন, মোটা তার নেবেন না। নিয়ে
আমি সিস্টেমটা দেখিয়ে দিচ্ছি আপনাদের, পুরোপুরিভাবে সেফ সিস্টেমে রিপেয়ারিং করে দেখাবো আপনাদেরকে। আর এই ধরনের তার আশা করছি বাসাবাড়িতে আপনাদের থাকবে। এইখানে এবার আমি এখানে এইভাবে একটা তার আমি নিয়ে নিচ্ছি, এরকম সরু তার নিয়ে নিচ্ছি, কেননা এটা ফিউজের কাজ হবে পুরোপুরিভাবে। কেন অনেক সময় কী হয়, একটা এসএমডি যখন শর্ট করে দেওয়া হয় তখন কী হয়, লোডটা অতিরিক্ত পড়ে যায় অন্য এসএমডি এলইডির উপর। প্লাস এখানে যখন সোল্ডারিং করে দেওয়া হয়, পুরো ডাইরেক্ট সোল্ডারিং যখন করে দেওয়া হয়, সোল্ডারিং করার পর কোনো রকম ফিউজ সিস্টেম থাকে না। কেননা এই সিস্টেমটা যদি করে দেওয়া হয় তাহলে কী হবে, অতিরিক্ত লোড পড়ার পর এখানে ফিউজেবল যেহেতু আমি তার লাগাচ্ছি, তাহলে কী হবে, ফিউজ যেমন উড়ে যায় বা ফিউজ যেমন কেটে যায়, সেরকম ফিউজ এই তারটা কেটে যাবে। কেটে গেলে অনেক রকমভাবে এই এসএমডি এলইডিগুলো বা এখানে যে এমসিপিসিবি প্যানেলটা পুরোপুরিভাবে সেফ থাকবে। তার জন্য এইভাবে আমি কানেকশন করব। তারপর ভিডিও লাস্টে আমি অবশ্যই আরও একটা সিস্টেম দেখিয়ে দেবো কিছু, ভিডিওটা অবশ্যই লাস্ট পর্যন্ত দেখবেন। এইখানে আমি এই তারটাকে এইভাবে আমি সোল্ডারিং করব। এইভাবে সোল্ডারিং করার পর আমি আরও একটা সিস্টেম দেখিয়ে দেবো, যাতে করে এলইডি বাল্বগুলোকে আরও বেশি দিন ব্যবহার করতে পারা যায়, দীর্ঘদিন যাতে ব্যবহার করতে হয় সেরকম একটা সিস্টেম আমি দেখিয়ে দেবো। অবশ্যই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন, স্কিপ করবেন না। স্কিপ করলে কোনো কিছু বুঝতে পারবেন না, কেন অল্প কিছু অংশ ভিডিও দেখলে তাহলে কি হবে, আপনারা পুরোটা না দেখলে ঠিকঠাকভাবে আইডিয়া আনতে পারবেন না। কাজগুলো করার সময় আপনাদের অনেক রকম সমস্যার সম্মুখীন হতে পারে। তার জন্য ভিডিওটা অবশ্যই লাস্ট পর্যন্ত দেখার অনুরোধ রইল, কেননা তাহলে ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখলে পুরোপুরিভাবে আপনাদের আইডিয়া চলে আসবে কীভাবে আপনারা এলইডি বাল্বগুলোকে রিপেয়ারিং করবেন। এখানে আমি এই তারটাকে সোল্ডারিং করে দেবো। সোল্ডারিং করে দিয়ে আপনাদেরকে সিস্টেমটা দেখিয়ে দিচ্ছি পুরোপুরিভাবে। এইখানে এই তারটাকে আমি এইভাবে আমি সোল্ডারিং করে নেব। এইখানে কোনো রকমভাবে আমি কিন্তু রাং দিয়ে আমি কিন্তু শর্ট করছি না। এইখানে ফিউজেবল তারটাকে আমি জাস্ট দুটো পয়েন্টকে আমি সোল্ডারিং করে দেবো। এখানে দুটো পয়েন্টকে আমি জাস্ট সোল্ডারিং করে দিলাম। সোল্ডারিং করে নেওয়ার পর আমি দেখে নেবো এলইডি বাল্বটা জ্বলছে কি জ্বলছে না এই মুহূর্তে। তারপরে আমি আপনাদেরকে সিস্টেম দেখিয়ে দেবো। আর একটা এইখানে আমি হোল্ডারের সাথে সংযুক্ত করব। এইখানে দেখতে পাচ্ছেন এলইডি বাল্বটা পুরোপুরিভাবে জ্বলছে। এরপর আপনাদেরকে যে কাজটা করতে হবে, আরও দীর্ঘদিন ব্যবহার করার জন্য এই ধরনের যে নেল পালিশগুলো, এই নেল পালিশগুলো প্রায় বাসাবাড়িতেই থাকে। এই নেল পালিশ দিয়ে আপনারা আরও দীর্ঘদিন, যতদিন ব্যবহার করতে পারছিলেন তারও বেশি আপনারা ব্যবহার করতে পারবেন। এই নেল পালিশটা আমি এখানে হালকা করে দিয়ে নেব। হালকা করে এইখানে আমি এইভাবে দিয়ে নেব। এইভাবে দিয়ে নেওয়ার পর কিছুক্ষণ ওয়েট করতে হবে। কিছুক্ষণ ওয়েট করার পর এই নেল পালিশটা পুরোপুরিভাবে এখানটা শুকিয়ে যাবে। শুকিয়ে যাওয়ার পর তারপর আপনারা ব্যবহার করবেন। তবে আমি এই মুহূর্তে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো ব্যবহার করে বা জ্বালিয়ে দেখিয়ে দেবো। এখানে দেখতে পাচ্ছেন নেল পালিশটা দিয়ে দিলাম। এইভাবে আপনারা কিছুটা, তবে এখানে পরিমাণে একটু বেশি হয়ে গেছে আমার, তবে এতটা দেওয়ার দরকার নেই, অল্প পরিমাণে দিয়ে নেবেন। তাহলে কি হলো, এখানে কোনো রকম আপনাদের কম্পাউন্ড পেস্ট দেওয়ার প্রয়োজন পড়ছে না। এই ধরনের কম্পাউন্ড পেস্ট দেওয়ার দরকার পড়ছে না বা ফেভিকুইক আঠার দেওয়ার দরকার পড়ছে না। এই নেল পালিশ দিয়েই আপনারা পুরোপুরিভাবে এলইডি বাল্বটাকে রিপেয়ারিং করতে পারছেন। এইখানে দেখুন এই নেল পালিশটা আমি দিয়ে নিয়েছি, তো একটুখানি আমি শুকিয়ে নেব। এরপর আপনাদেরকে আমি টেস্ট করে দেখিয়ে দিচ্ছি। এখানে আমি সরাসরি হোল্ডারের সাথে সংযুক্ত করব। আপনাদেরকে প্রথমেই বলেছিলাম এইখানে যে আমি হোল্ডারটা নিয়েছি, এই হোল্ডারটা আমার এই মুহূর্তে সিরিজ ল্যাম্প টেস্টার হয়ে আছে, মানে সিরিজ ল্যাম্প টেস্টার আমি চেক করছি। আপনারা যদি পারেন তো সিরিজ ল্যাম্প টেস্টার একটা তৈরি করে নেবেন। যদি না থাকে তাহলে তো আপনারা ডাইরেক্ট 220 বলে এসি সাপ্লাই থেকে যে হোল্ডারটা থাকে সেই হোল্ডারটা দিয়ে আপনারা চেক করতে পারেন। তবে সবচেয়ে বেস্ট হয় সিরিজ ল্যাম্প টেস্টার চেক করা। তো সিরিজ ল্যাম্প টেস্টার যদি আপনারা তৈরি করতে পারেন তাহলে ভালো জিনিস, আর যদি না তৈরি করতে পারেন তাহলে আমার ওই বিষয় নিয়ে, ওই সিরিজ ল্যাম্প টেস্টার কীভাবে তৈরি করবেন সেই বিষয় নিয়ে আমার অলরেডি ভিডিও আপলোড করা আছে আমার চ্যানেলে। অবশ্যই যে ওই ভিডিওগুলো দেখে আসবেন, তাহলে পুরোপুরি আপনাদের আইডিয়া চলে আসবে কীভাবে আপনারা সিরিজ ল্যাম্প টেস্টার তৈরি করবেন। কেননা অনেক সময় লাইনের যে কোনো ডিভাইস আমরা টেস্ট করব যখন, তখন বাই চান্স যদি ডিভাইসটা শর্ট সার্কিট থাকে তাহলে কীভাবে অনেক রকম সমস্যার সম্মুখীন হতে পারে। সেই ল্যাম্প টেস্টার দিয়ে যদি চেক করেন তাহলে কোনো রকমভাবে কোনো সমস্যা হবে না লাইনের, বা যে ডিভাইসটা চেক করছেন সেই ডিভাইসটারও কোনো রকম সমস্যা হবে না। তাই জন্য আপনাদেরকে বলবো সেই ল্যাম্প টেস্টার অবশ্যই তৈরি করে নেবেন। এইখানে এবার আপনাদেরকে টেস্ট করে দেখিয়ে দিচ্ছি। এখানে আমি লাগালাম, তো দেখতে পাচ্ছেন এখানে এলইডি বাল্বটা পুরোপুরিভাবে জ্বলছে। এইখানে এবার আমি ডিফিউজারটাকে লাগাবো। ডিফিউজারটাকে লাগিয়ে আমি দেখে নেবো কতটা লাইট হচ্ছে। এখানে ডিফিউজারটা, এখানে একটা লক থাকে, লকের সাথে
একটা আওয়াজ হলো দেখতে পেলেন, তার মানে এই মুহূর্তে ডিফিউজারটা পুরোপুরিভাবে লেগে গেল। এবার আমি এখানে হোল্ডারের সাথে সংযুক্ত করে দেখে নেব। এইখানে দেখতে পাচ্ছেন এলইডি বাল্বটা পুরোপুরিভাবে জ্বলছে। তাহলে আপনারা বুঝতে পারলেন ইমার্জেন্সি হিসেবে হঠাৎ বাসাবাড়িতে যখন যে কোনো বাসাবাড়িতে লাইট থাকবেই, যে কোনো এলইডি বাল্ব ব্যবহার করা হয়, হঠাৎ করে ইমার্জেন্সি হিসেবে অনেক সময় এলইডি বাল্ব ব্যবহার করতে করতে জ্বলতে জ্বলতে নষ্ট হয়ে যায়। সেক্ষেত্রে রিপেয়ারিং করা বা কোনো জায়গায় নিয়ে যেন রিপেয়ারিং করার জন্য কিছু সময় অসম্ভব হয়ে পড়ে। সেক্ষেত্রে আপনারা জাস্ট কয়েক মিনিট যদি সময় দেন আর আমার এই ভিডিওগুলো যদি আপনারা ফলো করেন, ভিডিওগুলো যদি সম্পূর্ণ দেখেন, এই ধরনের এলইডি বাল্বগুলোকে হঠাৎ করে আপনারা ইমার্জেন্সি হিসেবে রিপেয়ারিং করা আপনাদের কোনো রকম সমস্যা হবে না। আপনারা ফুল আইডিয়া পেয়ে যাবেন এই ভিডিওগুলো দেখে। আশা করছি আপনারা বুঝতে পারলেন। তবে একটা জিনিস আপনাদেরকে বলে দিই, এই ধরনের যে এলইডি বাল্বগুলোকে রিপেয়ারিং করার পদ্ধতি আমি পুরোপুরিভাবে আপনাদেরকে দেখালাম, এই পদ্ধতিটা জাস্ট ইমার্জেন্সি হিসেবে আপনারা ব্যবহার করতে পারবেন। এই নয় যে এইভাবে আপনারা রিপেয়ারিং করলে 5 থেকে 6 বছর ব্যবহার করতে পারবেন বা 1 বছর ব্যবহার করতে পারবেন। সেরকম সিস্টেমে যদি আপনারা রিপেয়ারিং করতে চান, তাহলে পুরোপুরিভাবে এইখানে যে এমসিবিসিবি প্যানেলটা আছে, এই এমসিবিসিবি প্যানেলটাকে আপনারা চেঞ্জ করে দেবেন। তাহলে কি হবে, আবার নতুন পজিশনে চলে আসবে। নতুন অবস্থায় যেভাবে আপনারা ব্যবহার করতে পারছিলেন সেইভাবেই ব্যবহার করতে পারবেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন এই ধরনের এলইডি বাল্বগুলোকে কীভাবে আপনারা রিপেয়ারিং করবেন। আমি আপনাদেরকে এই ভিডিওটার মাধ্যমে ফুল আইডিয়া দিয়ে দিয়েছি। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন, লাইক করতে ভুলবেন না। আর এই ধরনের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবেন। আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। ওকে, থ্যাংক ইউ, ধন্যবাদ।